নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। বাঘের আতঙ্ক ছড়ালো পুরুলিয়ার বাসিন্দাদের মধ্যে আবারও বাঘের আতঙ্ক এতটাই প্রভাব ফেলেছে, রাতে কেউ বাড়ি থেকে বেরোতে চাইছেন না। পুরুলিয়া সংলগ্ন চান্ডিল বনাঞ্চল এলাকায় বালিডি পাহাড়ের জঙ্গলে বাঘের আক্রমণে বেশ কয়েকটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বালিডি গ্রামের বাসিন্দারা। বেশ কয়েকজন গ্রামবাসী বাঘটিকে গরু বাছুর শিকার করতে দেখেছেন বলে দাবি। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, একাধিক জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। তবে শেষ পাওয়া খবরের ভিত্তিতে চান্ডিল বনাঞ্চলের চৌকা থানার পাটা এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন, এমনটাই দাবি গ্রামবাসীদের। আমরা এই ভয়টা আমাদের বাপরা বলতো, আমাদের দাদুরা বলতো যে এখানে বাঘ বলি, লেকিন আমরা বাঘ জানিছিলি না। আগে বলেন ওই জায়গাটাই যে বাঘ ধরা ওঠে, লেকিন আমরা জানিছিলি না। নাম আছে বাঘ ধরা, ওই জায়গাটাই ওঠে, লেকিন আমরা জানিছিলি না যে বাঘ ধরা ওইটা ওঠে। আর এখন বাস্তবিক আজ 30 সাল 32 সাল বাদে ওই জিনিসটা আজ আরো হয়ে গেল। হ্যাঁ, বাঘ বাইরে আনছে। কোথায়, কোন জঙ্গলে? এই বালিডি পাহাড়ে। বালিডি পাহাড়ে? হ্যাঁ। কত দূর গ্রাম থেকে? 3 লাখ হবে। কে কত হবে? ওই যে পাহাড়টা দেখাচ্ছে, কত হবে কোটা বলতে পারো আন্দাজে, কিলো হবে সেটা। তো আপনারা কি জঙ্গলে যেতেন? হ্যাঁ, কাটানতে যাই যাই। এখন কি যান? এখন ডরে নাই যাই, আর অত বড় বাঘটা নিয়ে যাবো। হাওড়ার একটি অবাক করা ঘটনায় নজর রাখছি। অলিভ রিডলে কচ্ছপ হাওড়ায় এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী থাকলো হাওড়ার বাগনান ব্লক। হাওড়ার রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হলো সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের দেহ। বাগনান 1 নম্বর ব্লকের অন্তর্গত বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীর তীর থেকে উদ্ধার হয়েছে প্রায় 45 থেকে 50টি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ। এলাকায় ভিড় জমে যায় ঘটনায়। এলাকার এক পরিবেশ কর্মী খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে। এই কচ্ছপের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। কিন্তু আজকে এই বছরের শুরুতেই একটা দুঃখের বিষয় যে রাজু আমাকে সকালবেলা ফোন করে জানায় যে আগের কচ্ছপটির থেকেও বড়, প্রায় 40-50 কেজির একটা বড় সামুদ্রিক অলিভ রিডলে টাটেল, যেটির মৃতদেহ এই রূপনারায়ণ নদীর তীরে পড়ে আছে এবং যেটি মারা গেছে, এবং বন দপ্তর থেকেও স্টাফেরা এসেছেন, ওনারা এই বডিটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হবে। তো হাওড়া জেলায় কিন্তু এই সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায় না। রাজুদের সাহায্যে একবার আমরা জীবিত উদ্ধার করেছিলাম, কিন্তু আজকে আমরা তার একটি মৃতদেহ উদ্ধার করছি এবং এটি প্রচন্ড বড় সাইজের একটি অলিভ রিডলে কচ্ছপ। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবরটিতে নজর রাখছি। আজ সকালে এক ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছিল চীনের পশ্চিম সিজাং প্রদেশে। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। ভারতীয় সময় 6টা 35 মিনিট 18 সেকেন্ডে ভূমিকম্প প্রথম অনুভূত হয়েছিল। এপিক সেন্টার ভূগর্ভের 10 কিলোমিটার নিচে। এই ভূমিকম্পের সব থেকে বেশি প্রভাব পড়েছিল তিব্বত নেপাল সীমান্ত এলাকায়। এছাড়াও সিকিম এবং ভুটান এবং ভারতের বেশ কয়েকটি রাজ্য থেকে এই ভূমিকম্প অনুভূত হয়। আজকের এই ভূমিকম্পে 100 জনেরও বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আজকে ঝাড়গ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ খবরে। ঝাড়গ্রাম জেলার লালগড়ের নেতায়ে 2011 সালের 7ই জানুয়ারি রথিন দণ্ডপাট নামে এক সিপিএম কর্মীর বাড়িতে থাকা ক্যাম্প থেকে গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রাণ হারান 9 জন, 28 জন আহত হন। নেতাই সেই ঘটনার এক যুগের অবসান হয়। আজকের দিনটিতে নেতাই গ্রামের নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটি নেতাই শহীদ দিবস পালন করে। আজ সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত শহীদ স্মরণ কর্মসূচির আয়োজন করেছে। যতগুলো নাম আমরা বলছি এখানে কেউ আসেনি এমন হয়নি, সুতরাং কেউ যদি বলে থাকে আমার মনে হয় না সেটা সঠিক কথা। এই যে এতক্ষণ যে নাম ডেকে ডেকে তাদেরকে আমরা যে স্মারক উপহার বা ব্যবস্থা করেছি, তাতে এখনো উপস্থিত কেউ নেই। একেবারে অন্তিম খবরটিতে নজর রাখছি। সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে লিঙ্গভিত্তিক হিংসার অবসান শীর্ষক মঙ্গলবার একটি কর্মশালা এবং জালিলার আয়োজন করা হয়েছে। সারেঙ্গা ব্লক সোনারতরী মিটিং হলে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, হিংসার অবসান, বাল্যবিবাহ রোধ, শিশু পাচার এবং শিশু শ্রম রোধ সহ সামাজিক অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আইসিডিএস সুপারভাইজার সহ অন্যান্যরা। আলোচনা সভার পর প্ল্যাকার্ড এবং ব্যানার সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারেঙ্গা ব্লক অফিস থেকে শুরু হয়ে সারেঙ্গা বাজার পরিক্রমা করে। দিনের বাছাই করে 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।